ভারতীয় নাগরিক তথা শীতলকুচির কৃষক উকিল বর্মনকে গতকাল তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। বাংলাদেশের দ্বারা অপহৃত উকিল বর্মনের বাড়িতে আজ গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বললেন শীতলকুচির বিধায়ক বরেন বর্মন। পাশাপাশি বিএসএফ আধিকারিকদের সাথেও তিনি কথা বলেন বলে জানা গেছে। প্রসঙ্গত যে গতকাল বিএসএফ এর গুলিতে নিহত হন এক বাংলাদেশি, আর সেই ঘটনায় কাটা তারের ওপারে ভারতীয় ভূখণ্ডের জমিতে কাজ করতে যাওয়া শীতলকুচির পণ্ডিত পাড়া এলাকার বাসিন্দা উকিল বর্মনকে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। 24 ঘন্টা পেরিয়ে গেলেও উকিল বর্মনকে ফেরত দেওয়া হয়নি বাংলাদেশের তরফে। তাই আজ বিধায়ক পরিবারের সদস্যদের সাথে গিয়ে কথা বলেন এবং সান্ত্বনা দেন। এদিকে ছিল ঘটনায় বিএসএফের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন গুহের। তিনি বলেন, এর আগেও এক ভারতীয়কে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। গতকাল গুলিকাণ্ডের ঘটনা ঘটার পর স্থানীয়দের সতর্ক করা দরকার ছিল বিএসএফের। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন? আর দেরি নয়, রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে। প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন। সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম, সায়েন্স ল্যাবের সুব্যবস্থা, অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস, মেরিট বেসড ট্রেনিং, সেই সাথে নেট জের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় ওরিয়েন্টেশন দেওয়া হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি, তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত। গতকাল বেলা 11টার সময় নগর সিংবাড়ি এলাকার একজন ভারতীয় নাগরিক কাটাতারের বেড়ার ওইদিকে কাজ করতে গিয়েছিল তার নিজ জমি। সেখান থেকে বাংলাদেশিরা তাকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। এখনও পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে সেই ভারতীয় নাগরিককে আমাদের হাতে তুলে দেওয়া হয়নি। এর জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, এখানকার এসি সাহেব, ফুলবাড়ি বর্ডার সীমান্তের, তার সঙ্গে কথাবার্তা হলো যে কী অবস্থায় আছে আমাদের ভারতীয় নাগরিক। উনি সমস্ত রকম আশ্বাস দিয়েছেন, টুডে আর টুমরো তাকে রিলিজ করবেন। তিনি সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাকে রিলিজ করা হবে, তাকে আমাদের হাতে তুলে দেওয়া হবে। আমিও অনেক ওনাদের সঙ্গে কথাবার্তা বললাম যে আপনারা তাড়াতাড়ি দ্রুত তাকে উদ্ধার করবার জন্যে অক্ষত অবস্থায় তাকে যাতে কোনো টর্চার, ফিজিক্যালি টর্চার, শারীরিক নিপীড়ন করা না হয়, তিনি যেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভারতবর্ষের মাটিতে আসেন, তার জন্য আমি বলেছি, অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি। আর তাড়াতাড়ি ব্যবস্থা করতে কিছু পদ্ধতি চলছে, আন্ডার প্রসেস। আপনারা সকলেই জানেন এটা ইন্টারন্যাশনাল ম্যাটার আছে। সমস্ত কিছু ডিপ্লোমেসি মেনটেন করে দ্রুত তাকে রিলিজ করা হবে, এই আশ্বাস উনি দিয়েছেন। কবে কখন ফিরতে পারে? আজকে সন্ধ্যাবেলা, নাহলে কালকে সকালবেলায়। আজকে সন্ধ্যাবেলায় মোস্ট প্রবাবলি হয়ে যেতে পারে। তারা চেষ্টা করে যাচ্ছেন। ডাক বৈঠক, ফার্স্ট যে ইনিশিয়াল যে বৈঠক, সেটা অলরেডি হয়ে গেছে। ওখানে কি আলোচনা হলো? আলোচনা যে কতগুলো পদ্ধতি আছে, পদ্ধতিগত কারণেই একটু লেট হচ্ছে, কিন্তু উনি আশ্বাস দিয়েছেন আজকে নাহলে কালকে ওনাকে রিলিজ করা হবে। উদাহরণ গো, আজকে বিএসএফ, এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স, একটা ইউনিফাইড ফোর্স, এদের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করে যাচ্ছেন। যে ভারতবর্ষের ভূখণ্ডকে রক্ষা করছে, ভারত ভূমিকে রক্ষা করছে, যে দায়িত্ব নিয়েছে, যাদের লাইফ হচ্ছে ডেডিকেটেড লাইফ, দে ডেডিকেট দেয়ার লাইফ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড অলসো ইন্ডিয়ান ল্যান্ড। আর সেই ইউনিফাইড ফোর্সের বিরুদ্ধে তিনি কথা বলেন। তিনি ভালো কথা বলতে জানেন না, সবসময় মানুষের সমালোচনা। এই যে বিএসএফদের যে এই যে ডেডিকেশন, তার চোখে পড়ে না। তারা আজকে নিরন্তর প্রহরী, বর্ডারকে সিকিউর করে রাখছে আমাদের এই বর্ডার সিকিউরিটি ফোর্স। আজকে আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, একজন তিনি মন্ত্রী হয়ে এ ধরনের কথা বলেন। এ ধরনের কথা আর মুখে শোভা পায় না। আসলে তার নীতি নৈতিকতা বলে কিছু নেই। ডেডিকেশন, উৎসর্গ, সার্ভিস, এসব তিনি জানেন না, তাই তার এইসব কথা বলে। রাজনৈতিক ফায়দা লোটানোর জন্য, রাজনৈতিক কারণে তিনি এইসব কথাবার্তা বলেন। বিএসএফ থাকা